আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। এবং কি পরবর্তীতে এরকম ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবে, যাতে করে আপনারা মিস না করেন, সেজন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো করা। তো আমাদের এই যে কবুতর লালন পালন করতেছি খাঁচার ভিতরে বর্তমানে, তো আমাদের ঘরটা ঠিক হলে আপনার ঘরের ডোয়া পাক্কি করার খুব ইচ্ছা। তো ওই কাজটা হলে আমরা করবো কি জানেন, যে এই আমাদের এই যে গোয়ালঘর আছে, এই গোয়ালঘরের ভিতরে মনে করেন যে একটা সিস্টেম করে রাখুন। বর্তমানে আমরা এই জায়গাতে থাকতেছি, আমরা এই যে পূর্ব পাশে যে সাইডটা দেখতেছেন, এই সাইডে মনে করেন যে খুব ইচ্ছা যে কবুতরের খড়গুলো লাগাম। তো আমরা এইভাবে যে কবুতর লালন পালন করতেছি, সেই হিসাবে দেখা যায় একটা বিষয় যে এইভাবে কবুতর লালন পালন করলে আপনার খাবারটা বেশি লাগে, খাবার বেশি লাগে, প্লাস আপনার দেখা যায় যে খোঁজ খবরও বেশি রাখতে হয়। সেই জন্য আর কি মনে করেন যে সমস্যা, কবুতরের খোঁজ খবর বেশি লাগে। তো এই জন্যই আমার মতে, তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছে অবশ্যই মুক্ত অবস্থায় লালন পালন করে। আর আমাদের এলাকায় একটা জিনিস হলো যে কবুতর যারা লালন পালন করে তাদের মধ্যে এই জিনিসটা একটু কম, যে কবুতর আটকানি। কিছুদিন আগে একজন ছিল খুব কবুতর আটকাতো। তো ওনার আসলে বর্তমানে কিন্তু উনি উনি কবুতর লালন পালন করা বাদ দিছে, যার কারণে আমাদের এখানকার অত কোনো সমস্যা হইতেছে না। সমস্যা আগে হইতো, মনে করেন যে খুব কবুতর আটকাতো। তো এই বিষয় থেকে আমরা কিন্তু বাইসা গেছি। তো কবুতর যারা লালন পালন করেন, কবুতর একটা বিষয় হলো যে উড়লেন জিনিস, আপনার কবুতর যখন হারাবে তখন কিন্তু আপনারও মন মানে সেটা খারাপ লাগবে। তো উড়লেন জিনিস আইলে ঘরে থাকতেন, পরের দিন ছাড়া দেন, সন্ধ্যাবেলায় আটকায় রাখেন অবশ্য, কিন্তু সকালবেলা ছাড়িয়ে দেবেন যার কবুতর অবশ্য তার বাড়িতে যাবে। তো আমাদের এইভাবে কিন্তু কবুতরগুলা মনে করেন যে বাদ করতেছে না। তো একটু মনে করেন যে লস লস একটা ভাব। আর খাঁচার ভিতরে আর রাখলে একটা জিনিস কি জানেন, এই আলাদা কিন্তু খাঁচা লাগে। এরকম খাঁচা মনে করেন যে প্রতি জোড়া প্রতি একটা করে খাঁচা লাগবে। তো আসলে এক জায়গায় রাখলে ওরা বাচ্চা দেওয়ার বা ঘুষি ওম দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। ওই দেখেন এটা পাইরি দেবো, দুইটা ঘুষি দিছি। আর এখানে যে কবুতরগুলো আছে ওইগুলা মনে করেন যে একটার সাথে আরেকটার সাথে কিন্তু ঠোঁটের লাগিয়ে থাকে। এই কারণে কিন্তু আপনার দেখা যায় যে কবুতরগুলার কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। আর এইভাবে রাখলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবো। আর প্রাকৃতিকভাবে যে খাবারটা কবুতর খাবে সেটার কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি। আর ওই খাবারগুলো খাইলে কবুতরের মনে করেন যে আপনার সব সব দিক থেকে ভালো হবো, কবুতরের স্বাস্থ্যবান হবো, প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে। তো এই দেন সারাদিনই এর ভিতরে মারামারি করতেছে। তো এর মধ্যে আমরা কিছু কিছু কবুতর আলাদা করে রাখছি, যেমন বাচ্চাগুলা কিন্তু আপনার দেখা যায় যে বাচ্চাগুলা কিন্তু অনেক ঠোকরাঠুকরি করে। আমাদের 3টা কবুতরের বাচ্চা আছে, এগুলাকে আমরা ঠিক মতো এক জায়গায় রেখে দিচ্ছি, 3টা কবুতরের বাচ্চা। তো 2টা আছে দালালি কালারের কবুতর, আর একটা হলো অন্য কালারের, পায়ে মোজা আছে। এখানে আমাদের 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আমরা 2টা বাচ্চা ফকিরে দিয়ে দিম, আর একটা বাচ্চা কলার মাইরে দেওয়ার একটা ইচ্ছা আছে। তো দেখি কি করা যায়। এইখানে আপনার এই দেখেন, এই যে এর হলো ঘষি দিব, এই অবস্থাতে ওই ভিতরে রাখছিলাম কবুতরটা। এই যে দেখেন মাথার উপরে ঠুকরা কি অবস্থা করছে। পরে গতকালকে আমরা হলুদ দিয়ে দিছি। তো কবুতরের অবস্থা কিন্তু খুব জটিল করে ওই খাতার ভিতরে দিলে। তো এইভাবে আমাদের কবুতর লালন পালন চলতেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও তৈরি করব যাতে কেউ মিস না করেন, সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতে
থাকতাছি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।